আসসালামু আলাইকুম। আজকে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখের শুভেচ্ছা, শুভ নববর্ষ। তো পহেলা বৈশাখ নিয়ে তো অনেক কথাই হচ্ছে, পক্ষে বিপক্ষে। কেউ আবার এটাকে ধর্মীয় একটি অংশ বানিয়ে ফেলছে। যাই হোক, পহেলা বৈশাখ নিয়ে এই পক্ষে বিপক্ষে একজন আরেকজনকে আক্রমণাত্মকভাবে করছে। তো এই কারণে আজকে আমি ভিডিওটা বানাচ্ছি আর কি। তো পহেলা বৈশাখের শুরু প্রথম শতাব্দীতে হিন্দু রাজা শশাঙ্কের সময়কাল থেকে, এবং পরবর্তীতে সম্রাট আকবর এটা মুসলিমদের জন্য বাধ্যতামূলক করে দেয় আর কি। তো তারপর থেকেই এই পহেলা বৈশাখ পালন করা হয়ে আসছে। কিন্তু এটা কখনোই হাজার বছরের অনুষ্ঠান নয়। এটি কখনোই হাজার বছরের অনুষ্ঠান নয়, হাজার বছরের সংস্কৃতিও নয়। এটির বেশি হবে না, অল্প কিছুদিন, 150-200 বছর এরকম। তো আজকে দেখলাম সাইমুম সমর্থিত যেই শিল্পী গোষ্ঠী আছে, অর্থাৎ ইসলামী ছাত্র শিবিরের, জানি না ঠিক ইসলামী ছাত্র শিবির হতে পারে অথবা জামাত হতে পারে, এই দুইটার মানে শিল্পী গোষ্ঠী আর কি, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম যেগুলো হয়, ঠিকমতো বলতে পারছি না, হয় শিবিরের হবে না হয় জামাতের হবে। অর্থাৎ যাই হোক, এদের শিল্পী গোষ্ঠী বিভিন্ন কালচারাল কাজ এই সাইমুম শিল্পী গোষ্ঠী থেকে এরা পালন করে। জামাত হোক কিংবা শিবির, ভুল হলে হতে পারে। কিন্তু আজকে দেখলাম তারা একটি শোভাযাত্রা করেছে। তো এটা নিয়ে অনেকে মন খারাপ করছে, কেন একটি ইসলামী দল এই শোভাযাত্রা করলো, এই সেই এগুলো। আসলে অনেক চিন্তা করে দেখলাম শোভাযাত্রার পিছনে কারণ কি। পরে যেটা বুঝতে পারলাম আর কি, যে এটা তো বাংলাদেশে এস্টাবলিশড একটি আপনার হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সংস্কৃতির একটা অংশ। কিন্তু আপনি যদি এটাকে কারো হাতে ছাড়িয়ে দেন, তাহলে লসটা কার? এই সংস্কৃতি দিয়ে কিন্তু রাজনীতি পরিচালনা করা যায়, রাষ্ট্র পরিচালনা করা যায়, রাষ্ট্রের মানুষ কেমন হবে সংস্কৃতি দিয়ে এগুলো ঠিক করা যায়। কিন্তু এই বড় সংস্কৃতিগুলোতে যদি আপনি অ্যাটেন্ড না করেন, আপনাকে আমি বলতেছি না তাদের মতো মুখোশ বানান, পেঁচা বানান, বান্দর বানান, এগুলো বানানোর কথা বলা হচ্ছে না। এই সংস্কৃতিটাকে আপনাকে ধরে রাখতে হবে এবং আপনি আপনার মতো করে পালন করবেন। হ্যাঁ, ইসলাম ধর্মে মূর্তি পূজা, তারপরে হচ্ছে বিভিন্ন আপনার যে মূর্তির আকৃতি, প্রতিমা, এগুলো তৈরি করা নিষিদ্ধ। তাই অনেকেই বলে, বা অধিকাংশ মানুষেরই মতামত, যে এটি পালন করা হারাম। হ্যাঁ, সত্যি কথা, ঠিক। কিন্তু এটি পালন করা হারাম কেন? হারাম যে এখানে মুখোশ বানানো হয়, অশ্লীলতা হয়, তারপরে হচ্ছে নাচ গান হয়, এই সেই সুস্থ বিনোদনের জায়গা আর কি, এটা নয়, এই কারণে হারাম বলা হয়। ঠিক আছে, কিন্তু যখন আপনি সংস্কৃতিটাকে অন্যদের হাতে ছাড়িয়ে দিবেন, এত বড়, এটা তো আপনার দেশের সংস্কৃতি, এটা তো অন্য দেশের সংস্কৃতি নয়। যখন আপনি এটাকে ছেড়ে দেবেন অন্যদের হাতে, তখন তারা এই দেশে, এইখানে অর্থাৎ বাংলাদেশে, এই জনপদে তার একটা শক্তিশালী সাংস্কৃতিক অবস্থান তৈরি করবে, যেটা আপনার বিপক্ষে। তখন আপনি চাইলেও পারবেন না মানুষকে আটকাইতে। সেই জন্য বিভিন্ন ধরনের যেগুলো সংস্কৃতি হয়, এগুলোকে ধ্বংস করে নয়, এগুলোকে রিফর্ম করতে হবে আমাদেরকে। যেরকম আজকে যে সাইমুম যেটা করছে, এটাতে আমার খুব ভালো লাগছে এই কারণে যে আজকে পহেলা বৈশাখে ধরে নেন একটা গল্প, একটা উদাহরণ দিই, যে পহেলা বৈশাখে আপনার মেয়ে আজকে ঘুরতে যাবে, তাদের বান্ধবীরা ডাকছে, ঠিক আছে, আপনি যাইতে দিলেন না আপনার মেয়েকে, যে না, ওটা যে কালচার ভালো না, ওখানে ভালো মানুষ যায় না, এই সেই, আমাদের কালচারের সাথে মিলে না। আপনি নামাজ পড়েন, ধর্মীয় শাসন মেনে চলেন, কিন্তু এরকম আপনি কয়টা সংস্কৃতি আপনার মেয়েকে আটকাবেন? এক সময় আপনার মেয়ে বলবে, আমার বাবাই ভুল, আমাকে 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 স্বাধীনতা দিচ্ছে না, আমার বান্ধবী বন্ধুরা যেখানে যায় আমাকে যাইতে দিচ্ছে না। তো এক সময় দেখবেন সে আপনার কথা শুনতেছে না। সেই জন্য আমাদের দরকার যে আমরা প্রত্যেকটা কালচার আমাদের মতো করে পালন করব।
ওদের মতো কেন হতে হবে? তো এটা খুব ভালো লাগলো যে ছোট ছোট বাচ্চারা হিজাব পরে আসছে, একটা সুস্থ সংস্কৃতি যেভাবে গড়ে তোলা হয় আর কি, সেটার একটি আমি লক্ষণ আর কি দেখতে পারলাম সেখানে। তো আমাকে ভালোই লাগছে, খুব একটা খারাপ লাগে নাই। আর যেটা বলতে চাচ্ছি যে যে যারা মনে করতেছেন যে একটি দল সিস্টেমের ভিতরে ঢুকে সিস্টেম চেঞ্জ করতে চায়, আমি ওই দলের কেউ না এবং সেই দলের জামাত কিংবা শিবিরের কেউ না, কিন্তু আমার আর কি ভালো লাগছে যে আমার বোন যদি কখনো যাইতে চায় আমি কোন দিকে পাঠাবো। তো সেই জন্য আর কি এটা ভালোই লাগছে আমাকে যে সাইমুম শিল্পী গোষ্ঠী যেই র্যালিটা করছে, এই যে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যে খুব বিভিন্ন প্রতিমা নেই, সুন্দর একটা পহেলা বৈশাখে তারা সুন্দর মতো গান বাজনা বাদ্যযন্ত্র নেই সুন্দরভাবে পালন করছে। এটা একটি ভালো সিগনিফিকেন্ট। আর এটাকে নিয়ে যারা হাসাহাসি করছেন তারা হয়তো বুঝতে পারেন নাই, এই জন্য আর কি আমি কথাগুলো বলছি যে আমাদের দেশ, আমাদের সংস্কৃতি অন্যদেরকে আমরা কেন তাদের মতো করে সাজায় নিতে দেব? এটা আমাদের সংস্কৃতি, আমরা সাজাবো, যেভাবে ইচ্ছা সেভাবে সাজাবো।